আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত 12 জেলা, মৃত্যু 13। এদিকে রাশেদ খান মেনন 5 দিনের রিমান্ডে। জানাবো বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি, বলছে নানি। আমরা কারো উপর প্রতিশোধ নেব না, বলছেন জামায়াত আমির। রাষ্ট্র মেরামতে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে হবে, বলছেন নুরুল। এবং সর্বশেষ জানাবো ঢাকায় আসছেন মার্কিন সিনেটর ডিক ডারবিন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত 12 জেলা, মৃত্যু 13। উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে বন্যা হয়েছে দেশের 12টি জেলায়। ভারী বৃষ্টিপাত ও প্রবল স্রোতের কারণে বন্যার পানিতে ডুবে পাহাড় ধসে ও বিদ্যুৎ স্পষ্ট হয়ে গত সোমবার 19 আগস্ট থেকে বৃহস্পতিবার পর্যন্ত 13 জন মারা গেছেন। গত বুধবার 21 আগস্ট থেকে ফেনীসহ 8 জেলায় হঠাৎ বন্যা দেখা দেয়। তবে তার কয়েকদিন আগে থেকে ভারী বৃষ্টি হচ্ছে অনেক জেলায়। এরপর বাঁধ ভেঙে ও বাঁধ উপচে বৃহস্পতিবার আরও 4 জেলার অনেক জায়গা তলিয়ে যায়। বন্যা কবলিত জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, কক্সবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙামাটি, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার। কক্সবাজারে 3 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন 2 জন। সোমবার 19 আগস্ট সকালে কক্সবাজারের মহেশখালীতে ভারী বর্ষণে পাহাড় ধসে আব্দুল শুক্কুর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তার মেয়ে মোস্তফা খানন গুরুতর আহত হয়েছেন। কক্সবাজারের রামু উপজেলার ঢালের পানিতে ভেসে গিয়ে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া আরও 2 জন নিখোঁজ রয়েছেন। মৃত ব্যক্তিরা হলেন রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি এলাকার সৈয়দ হোসেনের ছেলে আমজাদ হোসেন এবং ঈদগড় ইউনিয়নের বৈদ্যপাড়ার চচিং রাখাইন। নিখোঁজ ব্যক্তিরা হলেন গর্জনিয়া ইউনিয়নের সালেহা আহমেদ ছেলে রবিউল আলম এবং ফাতেহা খারুল ইউনিয়নের লম্বরিপাড়া এলাকার নুরুল কবিরের ছেলে মোহাম্মদ জুনায়েদ। চট্টগ্রাম বৃহস্পতিবার রাতে হাটাজারিতে বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে মোহাম্মদ জিয়াউর রহমান সাকিব নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘরে বন্যার পানি ঢুকে গেলে সাকিব আইপিএস এর সংযোগ খোলার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যান। কুমিল্লায় বৃষ্টি ও বন্যার প্রভাবে 3 দিনে 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় লাকসাম উপজেলায় খালিদ মাহমুদ নামে এক আলিম পরীক্ষার্থী বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছেন। তিনি বন্যার্তদের জন্য পানি পৌঁছে দিতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হন। একই দিনে বিকেলের বন্যার পানিতে ভেসে গিয়ে লাকসাম উপজেলায় একটি শিশুর মৃত্যু হয়েছে। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আলা আমিন হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার বিকেলে কুমিল্লা নগরীর সালাউদ্দিন মোড়ে ওই আইনজীবী বিদ্যুৎ স্পষ্ট হন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে একটি ডায়াগনস্টিক সেন্টারে রেখে বের হলে বৃষ্টির পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার 14 গ্রাম বন্যার পানিতে মাছ ধরার সময় মাথায় গাছ পড়ে সাদাত হোসেন নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক পিলারের বিদ্যুৎ স্পষ্ট হয়ে রাফি নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার মধ্যরাতে মাছ ধরতে গিয়ে স্থানীয় একটি ব্রিজের নিচে তলিয়ে যান কেরামত আলী। কিছুক্ষণ পর ঘটনাস্থলের কাছেই তার মরদেহ ভেসে ওঠে। বৃহস্পতিবার কুমিল্লার আরও একজন মারা গেছেন, তবে তার নাম এখনো জানা যায়নি। বুধবার নোয়াখালী সেনাবাগ উপজেলায় বন্যার পানি ঘরে ঢুকে আইপিএস নষ্ট হওয়ার সেটি মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে কাকন কর্মকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রাঙামাটির নানিয়ারচর উপজেলায় চেঙ্গি নদীতে ডুবে শ্রেষ্ঠ চাকমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের কুকুরমারা এলাকার এই ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে সুবর্ণা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। বুধবার ঘরে পানি ওঠায় পাশের বাড়ি যাওয়ার সময় হোঁচট খেয়ে একটি গর্তে পড়ে ডুবে যান তিনি। পরে স্থানীয় লোকদের তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাশেদ খান মেনন 5 দিনের রিমান্ডে। রাজধানী নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন বিএনপিপন্থী আইনজীবী ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুকী। তিনি বলেন, আন্দোলনের সময় গণভবনে 14 দলের নেতা হিসেবে রাশেদ খান মেনন ইনুরা ছিলেন। তারা সেখানে যেকোনোভাবে এই আন্দোলনে ঠেকানোর কথাও বলেছেন। তারা স্বৈরাচারী হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে আন্দোলন প্রতিহত করতে বক্তব্য দিয়ে হত্যাকাণ্ড চালিয়েছেন। অন্যদিকে মেননের পক্ষের আইনজীবী বলেন, আসামি অসুস্থ, তাকে রিমান্ডে না নিয়ে জামিন দেন, তার চিকিৎসা দরকার। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় যাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি দলীয় প্রধান মেনন আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও প্রাণহানির ঘটনার সম্পৃক্ত কয়েকটি মামলায় তাকে আসামি করা হয়েছে।
বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি, বলছেন অ্যানি। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, ভারত বাঁধ খুলে পানি ছেড়ে দিয়েছে। ভারত শত্রুতা করে আমাদের দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতনে নেমেছে, যার কারণে দেশে বন্যা হয়ে আজ লাখ লাখ মানুষ ভুক্তভোগী। সেই বন্যার্তদের কাছে ছুটে যাওয়াই এই মুহূর্তে বিএনপির প্রধান কাজ। মানুষের এমন বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি। এ সময় তিনি সরকারি ত্রাণ সামগ্রী প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করেন। পরে বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। অ্যানি চৌধুরী আরও বলেন, দেশে গড়ার জন্য মানুষের আজ ঐক্যবদ্ধ। এই সময় বন্যার্তদের সহায়তায় সবাইকে পাশে দাঁড়াতে হবে, তাদেরকে বাঁচাতে হবে। মানুষ বাঁচলে দেশ বাঁচবে। আমরা কারো উপর প্রতিশোধ নেব না, বলছেন জামায়াত আমির। নরসিংদীতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 15.5 বছর একটি দলের উপর যেরকম জুলুম করা হয়েছে, বাংলাদেশের অন্য কোনো দলের উপর সে জুলুম করা হয়নি। সে দলটার নাম হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। ডক্টর শফিকুর রহমান বলেন, একে একে 11 জন দায়িত্বশীল শীর্ষ নেতাকে অত্যন্ত ঠান্ডা মাথায় বিচারের নামে জুলুম করে তাদের হত্যা করা হয়েছে। আমাদের শত শত কর্মীকে গুম করা হয়েছে, হাজার হাজার কর্মীকে পঙ্গু করা হয়েছে, 2 চোখ খুলে নেওয়া হয়েছে, গুলি করে অন্ধ করে দেওয়া হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে। কি যন্ত্রণা আমরা বুকে নিয়ে চলছিলাম, কিন্তু আমরা পরিষ্কার ঘোষণা করেছি আমরা কারোর উপর প্রতিশোধ নেব না। এ সময় তিনি আরো বলেন, এদেশে পট পরিবর্তনের পর কোনো দলের প্রতিশোধ নেওয়ার অধিকার বর্তায় সবার আগে বর্তমান বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের। আমরা যদি প্রতিশোধ না নেই, জানিয়ে দিচ্ছি কাউকে প্রতিশোধ নিতে দেব না। প্রতিশোধ প্রতিহিংসা জন্ম দেয়, প্রতিহিংসা সমাজে খুনের পরিবেশ সৃষ্টি করে। আমরা সামগ্রিকভাবে ক্ষমা করে দিতে চাই, কিন্তু ব্যক্তিগতভাবে যে অপরাধ করেছেন, ইনসাফের দাবি হচ্ছে তাকে তার অপরাধের শাস্তি পেতে হবে, কিন্তু তাই বলে আমরা কেউ আইন হাতে তুলে নেব না। রাষ্ট্র মেরামতে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে হবে, বলছেন নুরুল। অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, গত 15 বছরের বঞ্চনা ও হাহাকার 15 দিনে সমাধান করা সম্ভব নয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, এটা মেরামত করতে অনেক সময় লাগবে। এজন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে হবে। রাজধানীর পল্টনস্থ মহানগর কার্যালয়ে জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বৃহস্পতিবার 22 আগস্ট রাতে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যায় দুর্গত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে দলের নেতাকর্মীদের তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সৃষ্ট বন্যায় দেশে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই দুর্যোগ মোকাবেলার বন্যা কবলিত এলাকায় সবাই মিলে কাজ করতে হবে। যে কোনো দুর্যোগ ও দুর্ভোগ জামায়াত সবার আগে ছুটে যায়। তাই জামায়াতের প্রতি দেশের মানুষের আস্থা ও আগ্রহ বেড়েছে। জনগণ এখন জামায়াতের পাশে থাকতে চায়। নুরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্র জনতার দুর্বার গণ আন্দোলনে বাংলাদেশ ফ্যাসিবাদী অপশক্তির কবল থেকে মুক্ত হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য যারা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের বিচার এদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, যাদের রক্তের উপর আজকের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই ছাত্র জনতার অভ্যুত্থানের শাহাদাত বরণকারী শহীদদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। আহতদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ঢাকায় আসছেন মার্কিন সিনেটর ডিক ডারবিন। ঢাকা সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর ডিক ডারবিন। আগামী 26 আগস্ট 3 দিনের সফরে ঢাকায় আসবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ঢাকা সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ডিক ডারবিন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন। এই মার্কিন সিনেটর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো শীর্ষ পর্যায়ের নেতার ঢাকা সফর। ডিক ডারবিন বিগত 22 বছর ধরে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু তিনি। বিগত শেখ হাসিনা সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। ডক্টর ইউনূসকে হয়রানি না করার জন্য একাধিকবার শেখ হাসিনার প্রতি আহ্বানও জানিয়েছিলেন ডারবিন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ে এই রাজনৈতিক নেতা সফরকালে বিভিন্ন বৈঠকে দুদেশের মধ্যে আগামী দিনের সম্পর্কের বার্তা দেবেন বলে আশা করা যাচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।